প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখাবো যে কিভাবে তোমরা হেক্সাগোনাল পিরামিড তৈরি করতে পারবে। তো হেক্সাগোনাল পিরামিড তৈরি করার আগে জানতে হবে যে হেক্সাগন কিভাবে তৈরি করতে হয়, অর্থাৎ ষড়ভুজ তৈরি করার কি নিয়ম। ষড়ভুজ তৈরি করার নিয়ম হচ্ছে, আমরা এখানে দেখাচ্ছি কিভাবে ষড়ভুজ তৈরি করেছি। এটা আমরা আগের ভিডিওতে দেখেছি। তো আমরা এখানে দেখে নিচ্ছি যে কিভাবে ষড়ভুজ তৈরি করতে হয়। প্রথমে একটা 6 সেমি ত্রিভুজ, 6 সেমির একটা বৃত্ত নিতে হবে। ঠিক আছে, এই যে আমাদের ব্যাসার্ধ 6 সেমি। ঠিক আছে, এখানে কেন্দ্রীয় কোণ বা সেন্ট্রাল অ্যাঙ্গেল করতে হবে 60 ডিগ্রি। যখন তুমি 60 ডিগ্রি করবে, এটাও 60 এটাও 60 হয়ে যাবে, অর্থাৎ এটা সমবাহু ত্রিভুজ হবে। এটা 6, এটা 6 সেমি, এটা 6 সেমি। আবার এখানে 60 ডিগ্রি নিতে হবে। 60 ডিগ্রি যদি নাও, এটা 60 ডিগ্রি হবে, এটা 60 ডিগ্রি, 6 সেমি 6 সেমি 6 সেমি। আবার 60 ডিগ্রি নিতে হবে, তাহলে 6 সেমি 6 সেমি 6 সেমি। আবার 60 ডিগ্রি নিতে হবে, 6 সেমি 6 সেমি 6 সেমি। আবার 60 ডিগ্রি, 6 সেমি 6 সেমি 6 সেমি। আবার 60 ডিগ্রি নিলে 6 সেমি 6 সেমি। তাহলে দেখো এই বাহুগুলো আমরা 6 সেমি পেলে 1 2 3 4 5 6। তাহলে আমরা একটা ষড়ভুজ পেয়ে গেলাম, প্রতিটি বাহু যার 6 সেমি। এই যে আমরা ষড়ভুজ তৈরি করেছি। তাহলে দেখো প্রতিটি বাহু 6 সেমি, 1 2 3 4 5 6। এরপর এখান থেকে আমাদের এই বাহু অনুযায়ী আমাদের এটা কেটে নিতে হবে। তাহলে কিন্তু আমরা একটা ষড়ভুজ পেয়ে যাব, যেটা আমরা ইংরেজিতে বলি হেক্সাগন। তো দেখো আমরা এখানে হেক্সাগন একটা পেয়েছি। দেখো এখানে আমরা হেক্সাগন নিয়েছি। তাহলে একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু, চারটে বাহু, পাঁচটা, ছটা। ঠিক আছে, এরপর আমরা ত্রিভুজ নিয়েছি 6টি, একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা এবং 6টা ত্রিভুজ নিয়েছি। এবং ত্রিভুজ নেওয়ার পরে আমরা এখানে সাটিয়ে দিয়েছি একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, 6টা। এরপর দেখাবো যে কিভাবে তোমরা এই হেক্সাগনের পিরামিড তৈরি করতে পারবে। তাহলে হেক্সাগনাল পিরামিড তৈরি করার জন্য এটা আমরা এখানে সাটিয়ে দেবো। ঠিক আছে, এরপর আরেকটা ত্রিভুজ নেব। ঠিক আছে, এরপরে আরেকটা ত্রিভুজ নেব। এটা খুব সাবধানে করতে হবে।